গিনি, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। কি নিয়ে এসছিস? তোমার জন্য অনেক খাবার এনেছি। এই যে এখানে ফিশ ফ্রাই আছে, চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস। বাবা বাবা চলো চলো লাঞ্চটা করে নি, সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, খিদেতে পেটটা একদম চৌচো করছে। চলো। আর বাবা আমি সার্ভ করে দিচ্ছি তোমাকে, ঠিক আছে? না থাক। কেন? না, আমি এখন খাবো না। কেন খাবে না তুমি? তোর মা তো এখনো খায়নি। কেন খাইনি মা? আজকে শিবরাত্রির ব্রত আছে না। হ্যাঁ রে, বিয়ের পর থেকে এই দিনটা, এই শিবরাত্রির দিনে তোর মা ব্রত শেষ করে তারপরে আমাকে প্রসাদ দিয়ে, ওই ফুল টুল দিয়ে, হাতে তাগা পরিয়ে তারপর ব্রত উদযাপন করে তারপর আমরা খাই। আসলে তোর মা যে ব্রত করে সে তো আমার মঙ্গলের জন্যই। মা বরাবর তোমার জন্য শিবরাত্রি করে, তাই না? হ্যাঁ, যে স্ত্রী স্বামীকে ভালোবাসে সে শিবরাত্রি করবে। টিপিক্যাল বাঙালি বউ তো। দেখ, আমি তোদের কালচারের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু তোর মা হয়তো মানিয়ে নিতে পারেনি, আর সেই জন্যই হয়তো ব্রত করবে। হ্যালো, হ্যাঁ তুমি মন্দিরে পৌঁছে গেছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক। আরে বাবা ঠিক আছে ঠিক আছে। আরে না রে বাবা, আমি খাইনি এখনো। আরে তুমি না খেলে আমি কি খেতে পারি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে তুই জামাইয়ের জন্য ব্রত রাখবি না? ও সরি। না, তুই কিছু মনে করিস না, বুঝলি? আমি ভুলেই গিয়েছিলাম যে তোর আর জামাইয়ের মধ্যে যে সমস্যাটা রয়েছে। না শোন না, তুই এক কাজ কর, তুই খেয়ে নে। তোর যখন খিদে পেয়েছে তুই খেয়ে নে মা। হ্যাঁ, আমি কয়েকটা কাজ সেরে নি, বুঝলি? আমি ওই কেসটা স্টাডি করছিলাম। চিন্তা করিস না, আমরাই জিতবো, বুঝতে পেরেছিস? আমরাই জিতবো। দাঁড়া, ফোনটা করে নি। হ্যাঁ ভজন, অ্যাডভোকেট গাঙ্গুলি বলছিলাম। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।